আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার গোলামেরা, আমার নবী যদি তোমার জন্য সুপারিশ করে, আমার নবী যদি তোমার জন্য আমাকে বলে, আল্লাহ গো অমুক বান্দা আমার অমুক উম্মত আপনার কাছে দরখাস্ত করেছে, মনে শান্তি হয় নাই, গুনাহ কবুল তওবা করেছে, গুনাহ মাফ হয়েছে কি হয় নাই জানা নাই, আমার কাছে দরখাস্ত করেছে, আল্লাহ গো ও আমার বন্ধু, আমার হাবিব, আপনি তো বলেছেন দুনিয়ার বুকে সমস্ত নবীরা যা চেয়েছে তাই আপনি দিয়েছেন, আমি নবী কিন্তু চাই নাই, আমি নবী কিন্তু হাসরের মাঠে আপনার কাছে চাবো, মাকামি মাহমুদে সিজদায় পড়ে আমি বলবো, রব্বুল আলামিন জমিনে আমি আমার উম্মতের জন্য কিছু চাই নাই, আজকে হাসরের মাঠে আমি চাই আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামের আগুনের মধ্যে না যায়, আমি চাইবো আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আল্লাহ পাক বলেন, হাবিব রে 63 বছর কান্দেছিস, সারা জীবন মদিনার বাড়িতে শুয়ে থেকে কান্দেছিস, আর কান্দিস না হাবিব, তোর চোখের পানি সহ্য করতে পারি না, হাসরের মাটি সাক্ষী থাকুক, ও নবী তোমার চোখের পানির বিনিময়ে তোমার সমস্ত গুনাহগার উম্মতদের আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিলাম। ও আমার বান্দারা, তুমি গুনাহ করেছো, কেউ জানে না, পৃথিবীর কোনো ব্যক্তি জানে না, তোমার গুনার খবর তোমার স্ত্রী জানে না, তোমার গুনার খবর তোমার ভাই জানে না, ছেলে জানে না, প্রতিবেশী জানে না, আমি আল্লাহ জানি। তুমি যখন গভীর রাত্রিতে তাহাজ্জুদের উদ্দেশ্যে ওযু করে আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে যখন তুমি কান্দো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ তোমার বরবাদ হয়ে গেছে, গুনাহ ভরপুর হয়ে গেছে, সমস্ত সমুদ্র রাশি পরিমাণ গুনাহ করেছ। বান্দা তুমি যখন গভীর রাত্রিতে সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি ঘুমায়ও নাই, তোমার গুনাহকে বোঝা মনে করে, ঘৃণা মনে করে আমার কাছে তওবা করছো, আলাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, যখন তুমি গুনাহ করে ফাস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে তওবা করো, আমি মহান রব্বুল আলামিন খুশি হয়ে তোমার অতীত জীবনের সকল গুনাহকে মাফ করে দেই। আল্লাহ গুনাহ ক্ষমাও করে দেন এবং খুশিও হয়ে যান। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে এমন কেউ কি আছে, কেউ যদি অপরাধ করে, বাদী অপরাধ করেছে, বিবাদী তাকে বলে না এসো তোমাকে ক্ষমা করে দেই, তোমাকে মাফ করে দেই, কিন্তু আমার আল্লাহ বলেন রাত যখন গভীর হয়ে যায় আমি আল্লাহ তখন আমার আরশে আজিম থেকে প্রথম আসমানে এসে বলি, ও আমার বান্দারা, কে গুনাহ করেছো, কে ক্ষমার দরকার, কার কি হাজত, কার কি প্রয়োজন, আমি আল্লাহ তোমাদের ডাকি, তোমরা ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহর ক্ষমা করে দিতে দেরি হবে না। আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দিবেন। ক্ষমা যদি না থাকতো আল্লাহর জান্নাতে কেউ প্রবেশ করার মতো ক্ষমতা থাকতো না। কথা বলেন ঠিক না ব্যাঠি? ক্ষমা আছে বিধায়, দয়া আছে বিধায় মহান আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দয়া করে জান্নাতের মেহমান বানায় দিবেন। মানুষ ক্ষমা পাওয়ার জন্য, ইবাদতকে 1000 বছর করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার হাবিবকে এমন একটি রাত্রি দান করে দিলেন। বনী ইসরাইলের যুগে মানুষ 1000 বছর আল্লাহর গোলামি করেছে, দাসত্ব করেছে, যুদ্ধ করেছে দিন কায়েমের জন্য, অনেক বড় বড় আউলিয়া হয়ে গেছে। এক আবিদ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বনী ইসরাইলের এক ব্যক্তি 1000 বছর আল্লাহর গোলামি করে দাসত্ব করেছে, নামাজ পড়েছে, যুদ্ধ করেছে, রোজা করেছে, ওর তুলনায় আপনার উম্মতের হায়াতের পরিসীমা বড়ই কম। নবী আমার চিন্তিত হয়ে গেলেন, কোথায় 1000 বছরের ইবাদত আর কোথায় আমার উম্মতের 50-60 বছর গড় আয়ুর ইবাদত।
নবী চিন্তিত হয়ে গেলেন, চিন্তায় মগ্ন হয়ে গেলেন। মহান রব্বুল আলামিন তার হাবিবকে এত বেশি ভালোবাসেন, তার উম্মতদেরকে এত বেশি ভালোবাসেন, মহান আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে লৌহে মাহফুজ থেকে সূরাতুল কদর নাজিল করে দিয়ে আল্লাহ পাক তার হাবিবকে খুশি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সমাজ যদি কারো সাথে কারো দ্বন্দ্ব হয়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, স্বামী চায় কোন কায়দায় কোন কথা বললে স্ত্রী খুশি হয়ে যাবে। স্ত্রী যদি মন খারাপ করে, স্বামী তাকে বিভিন্নভাবে কায়দা করে স্কোপ করে স্ত্রীকে খুশি করার চেষ্টা করে। আবার স্ত্রী যদি স্বামীর প্রতি রাগ করে, অনুরূপভাবে চেষ্টা করে তাকে খুশি রাখার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক তার হাবিবকে এত বেশি ভালোবাসেন, যাকে মাকামে মাহমুদ দান করেছেন, যাকে হাউজে কাউসার দান করেছেন, যে নবীকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দ্বারা আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়ে আরশে আজিমকে ধন্য করেছেন। বলুন সুবহানাল্লাহ। সে নবীকে কত ভালোবাসে, সে নবীর উম্মতকে আল্লাহ পাক কত ভালোবাসে। নবী আমার মগ্ন হলেন, মহান রব্বুল আলামিন জিবরাইলের মারফতে সূরাতুল কদর নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর দোস্ত, মহান আল্লাহ তাআলা আপনাকে খুশি করার জন্য, আপনার উম্মতকে জান্নাতি হওয়ার জন্য এমন একটি কায়দা, এমন একটি সন্তুষ্ট বাক্য দান করেছেন, যার নাম হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই লাইলাতুল কদর রাত্রিতে মহান আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার। ও রমজান, তোমার এক পয়সা মূল্য নাই, এক পয়সা দাম নাই। যদি রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল না করত, কোরআনের মর্যাদায়, কোরআনের বরকতে, কোরআনের সম্মানে এই মাহে রমজানকে মহান আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর এই মাহে রমজানের যারা ইজ্জত করে, কদর করে, মাহে রমজানের রোজা যারা রাখে, মহান আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে পুরে ছারখার করে দিয়ে মাসুম বানায়া দেই। মাহে রমজানের রোজা আমাদের জীবনের সমস্ত গুনাহকে পুরে ছারখার করে মাসুম বানায় দেয়। আল্লাহু আকবার। নবী আমাকে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদর নাজিল করেছি। ওই লাইলাতুল কদরটা কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক ইস্তেফহাম, প্রশ্ন করা হলো লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি? জিবরাইল বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জিবরাইল বলেন, ও নবী, আল্লাহ পাক আপনাকে জানাচ্ছেন লাইলাতুল কদর, লাইলাতুল কদর হলো এমন একটি রাত্রি, যে রাত্রিটা হলো আলফি শাহর, হাজার মাস হইতেও উত্তম একটি রাত্রি। আল্লাহ পাক আপনাকেও দান করেছে, আপনার উম্মতদেরকে দান করে সন্তুষ্ট চিত্ত যদি কেউ লাইলাতুল কদর আদায় করতে পারে, মহান আল্লাহ বলেন তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। এক রাত্রি আলফি শাহর, হাজার মাস হইতো উত্তম। কত উত্তম, কত গুণ বেশি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক না সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, আল্লাহ বলেন রোজা কেবলমাত্র আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে রোজাদারকে দান করে দিব। কি দান করবে এটা আল্লাহ পাক জানে। কিন্তু প্রথম কথা হলো মহান রব্বুল আলামিনের হাবিবকে জানানো হয়েছে, আমার হাবিব আপনার বন্ধু, আপনার আমার নেতা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথমে আল্লাহ পাক হাসরের ময়দানে কিয়ামতের মাঠে রোজাদারদের সাথে সর্বপ্রথম আগে সাক্ষাৎ করবেন।
রোজা কার জন্য রেখেছি? এজন্য এর প্রতিদান স্বয়ং আল্লাহ নিজ হাতে দিবেন। আমি নামাজ পড়ি, আমার ভাই দেখে, বাবা দেখে, পরিবার দেখে, সমাজ দেখে আমি রোজা রাখছি কি রাখি নাই, যিনি দেখেন তিনি কে? এজন্য আল্লাহ বলেন রোজা আমাকে সন্তুষ্টি চিত্ত রাখা হয়েছে, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। আল্লাহু আকবার। নাম্বার 2 হলো রোজাদারদেরকে এমন একটি স্পেশাল জান্নাতের দরজা দান করে দিব, যে জান্নাতের দরজার নাম হলো রায়্যান। রোজাদার ছাড়া ওই জান্নাতের দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না, কোনো পারমিশন নাই। পারমিশন কেবলমাত্র যিনি যাকে দিয়েছেন তারা হলো রোজাদার। সুবহানাল্লাহ। আলফি শাহর, 1000 মাস, 83 বছর 4 মাস, তার কত গুণ বেশি স্বয়ং আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় চিন্তিত হলেন, আমার উম্মতের গড় আয়ু এত কম, তারা জান্নাতে কিভাবে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে খুশি করলেন সূরাতুল কদর দিয়া। এখন আমরা মাহে রমজান পেয়ে অনেকেই অনেক বেজার হয়ে গেছি। রমজান যায় না কে? কত যে অসুবিধা আমাদের হয়েছে। প্রকাশ্যে একটু বিড়ি খেতে পারি না, প্রকাশ্যে একটু মনের মতো করে ঘুরতে পারি না। এই যারা খোর তাদের বড় সমস্যা হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? আর মুমিন শ্রেণী যারা, মুত্তাকিন যারা, তারা বলেন সারা জীবন রোজা থাকলেও আমরা আল্লাহর কাছে খুশি হয়ে যেতাম। বলুন সুবহানাল্লাহ। কারণ মাহে রমজান এসেছে, মুমিন মুসলমানের দ্বারে, বেনামাজির দ্বারে নামাজ আসে না, রোজা আসে নাই। কোন সুদখোরের ঘরে রোজা আসে নাই, কোন কাফেরের ঘরে রোজা আসে নাই। রোজা এসেছে মুমিন মুত্তাকিনের ঘরে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং রোজা রাখার পরে যে খুশি হবে, বুঝতে হবে ঈমানের স্বাদ সে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ পাক বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। তানাজ্জালুল, নাজ্জালা থেকে আল্লাহ পাক বলেন ওই রাত্রিতে আমি ফেরেশতা নাজিল করে দেই। সুবহানাল্লাহ। মালাইকাতু ওয়ার রূহ, এখানে রূহ শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীরে এসেছে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতুল কদরের রাত্রিতে প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে যে লাইলাতুল কদর উদযাপিত করে তাদেরকে বলে সালাম, শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, আল্লাহ তোমাদের ক্ষমা করুক, আল্লাহ পাক তোমাদের জান্নাতের মেহমান বানায় দেয়। স্বয়ং ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করছে। ও আমার ভাইরা, লাইলাতুল কদর আসবে 20 রমজানের পরে, বেজর রাত্রি 21, 23, 25, 27, 29, এই 5টি বেজর রাত্রিতে যদি আমরা তালাশ করতে পারি, লাইলাতুল কদর আমরা নিশ্চিত পেয়ে যাব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর যদি কারো ভাগ্যে জুটে যায়, লাইলাতুল কদর পাইলে তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। লাইলাতুল কদর যদি কেউ উদযাপন করতে পারে, আল্লাহ পাকের নবী বলেছেন এই লাইলাতুল কদরের রাত্রির ইবাদত কবরের ভিতরে আপনার সাথী হয়ে যাবে। যারা চুপ করে আছেন সুবহানাল্লাহ কি বাড়িতে আসছেন নাকি? লাইলাতুল কদরের রাত্রির ইবাদত যেটা আমরা করব, কোরআন শরীফ পড়ি, তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, যেটাই পড়ি না কেন, এই ইবাদত আপনার আমার কবরের সাথী হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নামাজ যদি কবরের সাথী হয়, কোরআন যদি আমার কবরের সাথী হয়, হাদিস যদি আমার কবরের সাথী হয়, আমার কবরে আযাব হতে পারে। কারণ ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআনের হুকুম আছে যেখানে শান্তি আছে সেখানে। সুতরাং আমরা লাইলাতুল কদর উদযাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নবী বলেছেন আন আবি সাঈদ ইবনুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 مرة। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান, কোন ব্যক্তি যদি মাহে রমজানের রোজা রাখে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর জন্য। কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। যদি কেউ মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য যদি কেউ একটি রোজা রাখে, মাহে রমজানের রোজা রাখে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ পাকের নবী বলেছেন ৭০ মাররাতান, ৭০ বছর জাহান্নাম থেকে রোজাদার ব্যক্তিকে আল্লাহ পাক দূরত্ব রেখে দিবেন। কত বছর? ৭০ মাররাতান, ৭০ বছর আপনাকে, একটা রোজাদারকে জাহান্নাম থেকে দূরে রেখে দিবেন। আল্লাহু আকবার বলেন। রোজার কত ক্ষমতা, রোজার কত ক্ষমতা, রোজার কত ফজিলত, রোজার কত বরকত, কত সম্মান, কত ইজ্জত স্বয়ং আল্লাহ পাক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই রোজা রেখেও কত মানুষ কত রকমের ভণ্ডামি, মারামারি। অনেকেই বলে, হুজুর রোজা রাখলে, রোজা আসলে কিংবা মারামারি বেশি হয়, কাজাকাজি বেশি হয়। আল্লাহ পাকের নবী বলেছেন, কোন ব্যক্তি যদি তোমার সাথে কাজাকাজি মারামারি করতে আসে, তুমি বলো আনা সাইম, আমি রোজাদার। এ বলে তুমি সরে এসো, তুমি বুঝায়া দাও যে আমার গায়েও শক্তি আছে, আমার জবানেও কথা আছে, কিন্তু আমি শক্তি প্রয়োগ করতে পারি না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিষেধ করেছেন। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ দেখে দেওয়া নির্দেশিত পথে যে চলে, আল্লাহ পাকে বলেছে, আল্লাহ পাকের নবী বলেন, আমার দেখে দেওয়া নির্দেশিত পথে যে চলবে তার জন্য জান্নাতের কোনো টেনশন নাই। বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল। অর্থের দিকে ভালো করে খেয়াল করবেন। আল্লাহ পাক বলেন, গোলাম তুমি গুনাহ করেছো, তুমি করেছো, তোমার সন্তান জানে না, তুমি গুনাহ করেছো, তোমার স্ত্রী জানে না, তুমি গুনাহ করেছো, তোমার সমাজের লোক কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ নিজে সব কিছু জানি। সুবহানাল্লাহ। এজন্য গোলাম, ও আমার বান্দা, রাতের ৩ ভাগের ২ ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, আমি আল্লাহ আমার আরশে আজিম থেকে প্রথম আসমানে চলে এসে বলি, ও গুনাহগার বান্দারা, কে গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তুমি আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে একটুও দেরি করব না। তুমি যদি মনে করো আমার জীবনের গুনাহ মাফ হবে না, আমার জীবনের গুনাহ মাফ হওয়ার মতো নয়, এমন আশা যদি তুমি করো, তোমার সন্দেহ হয়ে যায়, আমার গুনাহ বুঝি মাফ হয় নাই, আমার গুনাহ বুঝি মাফ হয় নাই, আমি বুঝি জাহান্নামী হয়ে যাব, আমি বুঝি জাহান্নামী চলে যাব, আমার গুনাহ মাফ হয় নাই, এরকম যদি তোমার মনে কোনো কল্পনা হয়, চিন্তা হয়, ভাবনা হয়, তাহলে আল্লাহ পাক বলেন, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল। তাহলে তুমি চলে যাও মদিনার মাটিতে, তুমি চলে যাও কাবা ঘরে, কাবা ঘাট তওয়াফ করো, আমার কাছে দোয়া করো, হজরে আসওয়াদ পারে চুম্বন করো, আমার কাছে দোয়া করো, মদিনার রওজায় গিয়ে নবীর কাছে দরখাস্ত করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার নেতা, ওগো বিশ্ব নেতা, ওগো জান্নাতের সার্টিফিকেটধারী নবী, তোমার সুপারিশ ছাড়া জান্নাত হবে না, তোমার সুপারিশ ছাড়া কেউ জান্নাত পাবে না, তোমার কাছে দরখাস্ত করলাম, তোমার কাছে দরখাস্ত করলাম, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূলা, রাসূলের কাছে বলে আসো, রাসূলের কাছে দরখাস্ত করো, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার নেতা,
তুমি আমার হাবিব, তোমাকে নেতা মেনেছি, তোমার আদর্শ জীবনটাকে আদর্শিত করতে গিয়ে জীবনে অনেক ভুল করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, আল্লাহর কাছে তওবা করেছি, মনে প্রশান্তি আসে নাই, তওবা কবুল হয়েছে কিনা জানি না। নবী গো, তোমার কাছে দরখাস্ত করলাম, ফাস্তাগফারা লাহুমুর রাসূল, নবী গো তোমার কাছে বলে গেলাম, আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি, ক্ষমা চেয়েছি। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার গোলামেরাম, আমার নবী যদি তোমার জন্য সুপারিশ করে, আমার নবী যদি তোমার জন্য আমাকে বলে, আল্লাহ গো অমুক বান্দা আমার অমুক উম্মত আপনার কাছে দরখাস্ত করেছে, মনে শান্তি হয় নাই, গুনাহ কবুল তওবা করেছে, গুনাহ মাফ হয়েছে কি হয় নাই জানা নাই, আমার কাছে দরখাস্ত করেছে, আল্লাহ গো ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি তো বলেছেন দুনিয়ার বুকে সমস্ত নবীরা যা চেয়েছে তাই আপনি দিয়েছেন, আমি নবী কিন্তু চাই নাই, আমি নবী কিন্তু হাসরের মাঠে আপনার কাছে চাবো, মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমি বলবো, রব্বুল আলামিন, জমিনে আমি আমার উম্মতের জন্য কিছু চাই নাই, আজকে হাসরের মাঠে আমি চাই আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামের আগুনের মধ্যে না যায়, আমি চাইবো আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আল্লাহ পাক বলেন, হাবিব রে, 63 বছর কান্দেছিস, সারা জীবন মদিনার বাড়িতে শুয়ে থেকে কান্দেছিস, আর কান্দিস না হাবিব, তোর চোখের পানি সহ্য করতে পারি না। হাসরের মাটি সাক্ষী থাকুক, ও নবী, তোমার চোখের পানির বিনিময়ে তোমার সমস্ত গুনাহগার উম্মতদের আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। ওই নবীর কাছে দরখাস্ত করো, ওই নবীকে বলে আসো, আস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার নবী বলেন, আমি নবী যদি তোমার জন্য সুপারিশের কান্ডারি হয়ে যাই, আমার আল্লাহ বলেন তাওয়াবার রহিমা, আমার আল্লাহ তোমাকে খুশি হয়ে তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, আওয়াজতে বলেন সুবহানাল্লাহ। যে নবী দুনিয়ার মুখে কিছু চাই নাই, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছে, যে নবী ইচ্ছা করলে তার বাড়ি ঘর খেতাব আলুস পর্যন্ত স্বর্ণের করে দিতে পারত, আমার নবী খেজুরের পাতার বিছানায় ঘুমায়ে শরীরের ভেতরে খেজুরের পাতার দাগ লেগে গেছে, বলুন সুবহানাল্লাহ। আমার নবী তায়েফের ময়দানে ইসলামের জন্য রক্ত দিয়েছে, আমার নবী উহুদের ময়দানে দমদম মোবারক শহীদ করে দিয়ে বলেছে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তুমি যখন আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করবে না, আমি তখন বলবো, আল্লাহ আমার তায়েফের জমিনের রক্ত ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ। যদি রক্ত ফেরত না দাও, আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে জান্নাত দিয়ে দাও। আমার নবী বলেন, এ আল্লাহ, তুমি যদি আমার গুনাহগার উম্মতকে ক্ষমা না করো, বদরের প্রান্তরে উহুদের ময়দানে যে আমি দমদম মোবারক শহীদ করে দিয়েছি, আমার দাঁতগুলি তুমি আজকে আমাকে ফেরত দিয়ে দাও। নবী আমার গলা কাটা মুরগির মতো একবার জাহান্নামের গেটে দৌড় দেবে, একবার জান্নাতের গেটে দৌড় দেবে, একবার হাউজে কাউসারের দিকে দৌড় দেবে, একবার মিজানের পাল্লায় দৌড় দেবে। সেই নবীর আদর্শ মানা আমাদের দরকার আছে নাকি বলেন? রোজা আসছে, সবাই টুপিওয়ালা হয়ে গেছে, সবাই নামাজি হয়ে গেছি, রোজা চলে গেলে নবীর সুন্নত, নবীর আদর্শ সব চলে যাবে। এরকম যদি নিয়ত থাকে, আল্লাহর কসম করে বলি, এই রোজা দিয়ে জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের উদ্দেশ্যে আহ্বান করতে চাই, মাহে রমজান আমাদের যে শিক্ষা নিয়ে দুনিয়ার বুকে এসেছে, এই শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি। আমরা যেন এই 1 মাস ট্রেনিংয়ের কারণে 11টি মাস এই রমজানের শিক্ষাকে বাস্তবায়ন করতে পারি, তাহলে মহান আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের জান্নাত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, পরিশেষে একটি কথা বলি 1 মিনিটে। আমরা সকলে জানি ইসলামের 5টি স্তম্ভ। কয়টি স্তম্ভ? সকলে বলি কয়টি স্তম্ভ? 5টি স্তম্ভ। মানে কি? খুঁটি। স্তম্ভ মানে কি? খুঁটির ওপরে কি আছে? খালি খুঁটি দিলেন, ছাদ দিলেন না, তাহলে কি পানি ঠেকে যাবে? পানি পড়বে, কি বলেন?
বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে। কি মাসে? সবাই বলেন কোন মাসে? রমজান মাসে যখন বদরের যুদ্ধ হয়েছিল, আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা তোমরা রোজা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? রোজা ছেড়ে দাও। সাহাবারা বললেন রোজা একটি ফরজ হুকুম। আল্লাহ রাসূল বলছেন সকল সাহাবী রোজা ছেড়ে দিলেন। রোজা ছেড়ে দেওয়ার পরে বললেন তোমরা খাও, শরীরে শক্তি উপার্জন করো, কাফেরদের বিরুদ্ধে লড়তে হবে, ইসলামকে বিজয় করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর কালেমাকে প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত প্রতিষ্ঠা করতে হবে। নামাজের চাইতে, রোজার চাইতে আর একটি বড় আমল, তার নাম হলো জিহাদ। তার নাম কি? জিহাদের কথা তো আমরা ভুলে গেছি। আমরা তো অনেকে মনে করি জিহাদ মানে তরবারি এক ধরনের মাথা কাটা, এটা মনে করি। আল্লাহ পাক তার জবানে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কার কথা? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাকে বের করা হয়েছে, একটি দলকে বের করা হয়েছে যারা মানুষদেরকে কি করবে? উখরিজাত, তোমাকে বের করা হয়েছে মানুষের ভেতর থেকে। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের অসৎ কাজে নিষেধ করা, এটা একটা জিহাদ। এটা একটা জিহাদ। এই জিহাদ কি আছে? আপনি নামাজ পড়ছেন, আপনার ভাই পড়ে না, ওখানে নামাজের দাওয়াত দেন, ওটাই জিহাদ। আপনি রোজা করছেন, আপনার ভাই সুদের টাকায় লাগায় বলতেছে সুদের টাকায় ভাত খাই, রোজা রাখলে তো রোজা হবে না, ওর সুদকে বন্ধ করে দেন, ওর কাছে ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন, ওটাই আপনার জন্য জিহাদ। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা সত্য কথা বলবো, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিজে বিরত থাকবো, যারা করছে তাদেরকে বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ, এরাই হলো প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ।